আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দারুণ সুযোগ দেয়া হয়েছে নাগরিকদের জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড সংশোধন করার জন্য। সকল নাগরিকদের দারুণ সুযোগ দেওয়া হয়েছে নির্বাচন কমিশন সচিবালয়ের পক্ষ থেকে। সুপ্রিয় দর্শক, টাকা পয়সা ছাড়াই জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড সংশোধন করতে পারবেন খুব সহজেই। তবে কিভাবে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডটি সংশোধন করতে পারবেন এবং টাকা পয়সা ছাড়াই, তা আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে। তবে তার আগে জানিয়ে দেওয়া হবে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড সংশোধনের সপক্ষে যে সকল প্রয়োজনীয় কাগজপত্র প্রয়োজন হবে এবং কিভাবে আপনি টাকা পয়সা ছাড়াই জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডটি সংশোধন করতে পারবেন, তা আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে। তবে সীমিত সময়ের জন্য দারুণ সুযোগ দেওয়া হয়েছে নাগরিকদের জাতীয় পরিচয়পত্র টাকা পয়সা ছাড়াই সংশোধন করার জন্য। জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড সংশোধন করতে হলে অবশ্যই সংশোধনের সপক্ষে পর্যাপ্ত ডকুমেন্টস প্রয়োজন হবে। সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু ডকুমেন্টসের কথা আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। জাতীয় পরিচয়পত্র সংশোধন করার সপক্ষে যে সকল প্রয়োজনীয় কাগজপত্র প্রয়োজন হবে, তারপর জানিয়ে দেওয়া হবে টাকা পয়সা ছাড়া কিভাবে আপনি এনআইডি কার্ডটি সংশোধন করতে পারবেন। প্রথমত, জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে হলে অবশ্যই সংশোধনের সপক্ষে অনলাইন জন্ম নিবন্ধন সনদ প্রয়োজন হবে। নিজ নাম সংশোধনের ক্ষেত্রে বা আংশিক নাম সংশোধন করার ক্ষেত্রে অবশ্যই নিজের অনলাইন জন্ম নিবন্ধন সনদটি প্রয়োজন হতে হবে, সেটা অবশ্যই অনলাইনে থাকতে হবে। তবে সংশোধনের চাহিত তথ্য অনুযায়ী আপনার অনলাইন জন্ম নিবন্ধনটি থাকতে হবে। তারপর পিতা এবং মাতার জাতীয় পরিচয়পত্র ফটোকপি প্রয়োজন হবে, নাগরিক সনদপত্র প্রয়োজন হবে এবং নাম সংশোধনের ক্ষেত্রে অবশ্যই একটি প্রত্যয়নপত্র প্রয়োজন হবে। শিক্ষাগত যোগ্যতা থাকলে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনার শিক্ষা সনদ বা মার্কশিট প্রয়োজন হবে। পাশাপাশি শিক্ষা সনদের এডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড প্রয়োজন হবে। গুরুত্বপূর্ণ এই সকল ডকুমেন্টস দিলে আপনি জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে পারবেন। নামের আংশিক ভুল সংশোধন করার ক্ষেত্রে, পিতা এবং মাতার নাম আংশিক সংশোধন বা নিজ নামের আংশিক সংশোধনের ক্ষেত্রে এই সকল গুরুত্বপূর্ণ ডকুমেন্টস জমা দিতে হবে এনআইডি কার্ড সংশোধন করার সপক্ষে। অনেকের আছে পিতা বা নিজ নাম আমূল পরিবর্তন বা অনেকের আছে বয়স সংশোধন। তবে জাতীয় পরিচয়পত্রে আমূল পরিবর্তন বা নামের সম্পূর্ণ ভুল পরিবর্তন করার ক্ষেত্রে অবশ্যই প্রয়োজন হবে অনলাইন জন্ম নিবন্ধন সনদ। শিক্ষা সনদ থাকলে অবশ্যই শিক্ষাগত যোগ্যতার সনদ প্রয়োজন হবে। পিতা এবং মাতার জাতীয় পরিচয়পত্র ফটোকপি প্রয়োজন হবে। পাশাপাশি নাগরিক সনদপত্র প্রয়োজন হবে, প্রত্যয়নপত্র প্রয়োজন হবে। তারপর প্রয়োজন হবে ওয়ারিশ সার্টিফিকেট বা উত্তরাধিকারী সনদ প্রয়োজন হবে, যেটাকে আমরা বলি পারিবারিক সনদপত্র প্রয়োজন হবে। তারপরে প্রয়োজন হবে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর সম্মুখে সম্পাদিত হলফনামা বা এফিডেভিট প্রয়োজন হবে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর সম্মুখে সম্পাদিত হলফনামাটি তখনই প্রয়োজন হয় জাতীয় পরিচয়পত্র সংশোধন করার ক্ষেত্রে, যদি জাতীয় পরিচয়পত্র নামের আমূল পরিবর্তন করা প্রয়োজন হয়ে থাকে বা জাতীয় পরিচয়পত্রের বয়স সংশোধন করা প্রয়োজন হয়ে থাকে, তখনই এফিডেভিটটি খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হিসেবে কাজ করে। বিশেষ করে প্রবাসীদের পাসপোর্টের জন্ম তারিখের সাথে জাতীয় পরিচয়পত্রের জন্ম তারিখের গড়মিল, তাই প্রবাসীদের জাতীয় পরিচয়পত্রের বয়স সংশোধন করার ক্ষেত্রে বা বাংলাদেশে বসবাসরত নাগরিকদের বয়স সংশোধন করার ক্ষেত্রে সেক্ষেত্রে অবশ্যই পাসপোর্টের কপি এবং অনলাইন জন্ম নিবন্ধন সনদ এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর সম্মুখে সম্পাদিত হলফনামা, বয়স সংশোধনের সপক্ষে অবশ্যই প্রত্যয়নপত্র এবং চেয়ারম্যান বা কাউন্সিলর প্রদত্ত প্রত্যয়নপত্র প্রয়োজন হবে। তারপর নাগরিক সনদপত্র, ওয়ারিশ বা পারিবারিক উত্তরাধিকারী সনদপত্রটি প্রয়োজন হবে। বয়স সংশোধন করার ক্ষেত্রে ওয়ারিশ বা পারিবারিক বা উত্তরাধিকারী সনদে অবশ্যই প্রত্যেকের নাম উল্লেখ করে, সম্পর্ক এবং বয়স উল্লেখ করে ওয়ারিশ সনদপত্রটি তৈরি করে নিতে হবে। পাশাপাশি যদি ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে অবশ্যই ড্রাইভিং লাইসেন্সের কপি। প্রার্থী যদি বিবাহিত হয় সেক্ষেত্রে অবশ্যই কামিননামা প্রয়োজন হবে। কামিননামা জমা দিলে সংশোধনের সপক্ষে অবশ্যই স্বামী বা স্ত্রীর এনআইডি কার্ডের ফটোকপি জমা দিতে হবে। সর্বোপরি কথা হলো জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড সংশোধনের সপক্ষে পর্যাপ্ত ডকুমেন্টস আপনার জমা দিতে হবে। এখন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে জাতীয় পরিচয়পত্র সংশোধন করার ক্ষেত্রে টাকা পয়সা ছাড়া আপনি কিভাবে সংশোধন করবেন সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আপনারা সকলে অবগত আছেন যে 2 জানুয়ারি 2025 তারিখে খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের পক্ষ থেকে। তাই 2 জানুয়ারি 2025 তারিখের পূর্বে যারা জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড সংশোধন করতে চান, তারা সংশোধনের সপক্ষে পর্যাপ্ত ডকুমেন্টস নিজ উপজেলা বা থানা নির্বাচন অফিসে জমা দিবেন।
সেক্ষেত্রে সংশোধন করার সপক্ষে আপনার কোনো আবেদন ফি প্রয়োজন হবে না। টাকা পয়সা ছাড়াই আপনি জাতীয় পরিচয়পত্রটি সংশোধন করতে পারবেন। কারণ সুবর্ণ সুযোগ, সীমিত সময়ের জন্য এই সুযোগ দেওয়া হয়েছে নাগরিকদের। এনআইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র সংশোধন হবে টাকা পয়সা ছাড়াই। সেক্ষেত্রে 2 জানুয়ারি 2025 তারিখের পূর্বে অবশ্যই আপনার এনআইডি কার্ড সংশোধনের সপক্ষে চাহিত তথ্য অনুযায়ী পর্যাপ্ত ডকুমেন্টস এবং কাগজপত্র বা নথি নিজ উপজেলা বা থানা নির্বাচন অফিসে জমা দিবেন। সেক্ষেত্রে সংশোধনের সপক্ষে পর্যাপ্ত ডকুমেন্টস থাকলে টাকা পয়সা ছাড়াই আপনার এনআইডি কার্ডটি সংশোধন হবে। সুপ্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।